পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মেধার প্রতিযোগিতা। কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা চাইছি যে এই টোটাল যে জালটা, সেই জালটাকে ভেদ করা হোক এবং এই স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর, বাংলার বিভিন্ন দপ্তর যে সমস্ত অপরাধ আমরা একের পর এক দেখে চলেছি, একটা অপরাধকে আরেকটা অপরাধ টক্কর দিচ্ছে। প্রথমে শুনতাম কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, চলে এলো শিক্ষক দুর্নীতি, চলে এলো রেশন দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি আসছে। আর আগের দুর্নীতিকে টক্কর দিয়ে দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মেধার প্রতিযোগিতা, প্রতিভার প্রতিযোগিতা নেই, পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আজকে একটার পর একটা দপ্তর সেই দুর্নীতির তালিকায় আমরা দেখতে পাচ্ছি। আর এই সরকারের যে দল তৃণমূল, তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের কথা শুনতে চায় না, বাংলার মা বোনেদের কথা শুনতে চায় না, বাংলার মা বোনেদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে, তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে। যেদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন, আমি আমার লাইন পাল্টে দিলাম, এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই, আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন, যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন, ফোঁস করতে ভুলবেন না। আমি ফোঁস করার কথা সকলকেই বলছি। এই যে ফোঁসের রাজনীতি, সেই ফোঁসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বাংলার মা বোনেদের অপরাধ কি? তারা তো আন্দোলন করবেই, তারা বিচার চাইছে, তারা অন্য কিছু চাইছে না। তারা আপনার কাছে চাকরি চাইছে না, তারা আপনার কাছে 100 দিনের কাজ চাইছে না, তারা আপনার কাছে রেশন চাইছে না, তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে। আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না, এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন, খোলা মনে বলে দিন। আপনার দলে গুন্ডাদেরকে ব্যবহার করছেন কেন? সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না? যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারে তারা সজাগ হয়, ইচ্ছুক হয়, তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না? সামান্য জিনিস একটা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করো, তাদের সমস্যার কথা শোনো, তাদেরকে প্রতিশ্রুতি দাও, কিছু পদক্ষেপ গ্রহণ করো, তাদেরকে কাজে যেতে পারো। তো জেদাজেদির লড়াই চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্দোলনকারীদের সাথে কথা বললে তার জাত যাবে, আকাশ তার মাথায় ভেঙে পড়বে, তার ইজ্জত বাজেয়াপ্ত হবে, তাই তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতির দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে। এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ, এবং এই মাফিয়া রাজ যদি কারো প্রশ্রয় চলে থাকে, সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।